বাংলাদেশে পোশাক কারখানায় একের পর এক বিনিয়োগ করছে চীনা ব্যবসায়ীরা। রপ্তানিমুখী গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, বন্ধ অথবা বন্ধ হওয়ার পথে এমন কারখানাতেই চীনারা বিনিয়োগ করছে। এতে কিছুটা হলেও কর্মসংস্থান সুরক্ষিত থাকছে। যদিও চীনা বিনিয়োগ নিয়ে ভিন্ন মত খোদ দেশীয় উদ্যোক্তাদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন। প্রায় 350 কারখানা বন্ধ রয়েছে অথবা বন্ধ হওয়ার পথে এমন কারখানাতে বিনিয়োগ করে মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগিয়ে শুল্কমুক্ত সুবিধায় পোশাক রপ্তানি করছে চীনা ব্যবসায়ীরা। অর্ডার কিন্তু তারা নিয়ে আসছে বাইরের কাছ থেকে, ওয়ার্কিং ক্যাপিটাল তারা নিয়ে আসছে এবং তারা ওয়ার্কারদের বেতন সমস্ত টাকাটা তারা বাইরের থেকে জোগাড় করছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে আমরা প্রযুক্তি ট্রান্সফার হচ্ছে, আমরা তাদের কাছ থেকে শিখতেছি। চীনা বিনিয়োগে সচল থাকলেও দেশি মালিকদের কারখানা কেন বন্ধ হচ্ছে খতিয়ে দেখার আহ্বান গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের। ৬০,০০০ কোটি টাকার একটা পলিসি সাপোর্ট দিয়েছে, তারপর বিআরপিডি 7-এ যে আমাদের রিশিডিউলিং এর ব্যবস্থাটা করেছে, এই রকমের সাপোর্টগুলো যদি আরো আগে থেকে আসতো তাহলে কিন্তু আমার বিশ্বাস যে এই ফ্যাক্টরি বন্ধ হওয়ার যে একটা ট্রেন্ড, এটা কিন্তু কিছুটা হলেও কম হতো। এই শ্রমিকদের চাকরি আস্তে আস্তে হারাইতে হচ্ছে। ওদের টেকনোলজি ইউজ করছে, আমাদের ব্যাকলিঙ্কেজ ফ্যাক্টরিগুলো আর নাই। ওদের প্রত্যেকটা জিনিস ওদের থেকে আনতে হয়, শুধু চাইনিজদের অর্ডারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। বিশ্বতে আর যত মার্কেট আছে আপনি আস্তে আস্তে সংকুচিত হয়ে আপনি ডিপেন্ডেন্ট একটা সেক্টরে দাঁড়িয়ে গেলেন। চীনারা নিজ দেশ থেকে ক্রয়াদেশ অনুযায়ী বিনা শুল্কে কাঁচামাল এনে এফওসি ভিত্তিতে পোশাক সেলাই করে মজুরি পরিশোধ এবং যৌথ বিনিয়োগ ও ভাড়ায় কারখানাগুলো চালাচ্ছেন। তারাও বলছেন বাংলাদেশে ব্যবসা করা কঠিন। বাংলাদেশে ব্যবসা করে আমি আনন্দিত, তবে এখানে হয়রানিও আছে। অনেক প্রতিষ্ঠানের অনুমোদন লাগে, বিভিন্ন কাজের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয়। বন্দরে পণ্য ওঠানামায়ও সময় ক্ষেপণ করে। অর্থনীতিবিদরা বলছেন বিদেশি বিনিয়োগ ভালো, তবে সরকারি সুবিধা দিয়ে হলেও দেশি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। কোনো কারখানা আছে যাদের হয়তো তাদের নিজেদের কারণে হচ্ছে বা তারা অর্ডার পাচ্ছেন না, এইটা একটা কারণ হতে পারে। ইনফ্রাস্ট্রাকচারের সাপ্লাই সরকার দিতে পারে, তাহলে কারখানাগুলোকে আলাদা করে দেওয়ার মতন সুযোগ কিন্তু বেইল আউটের সরকারের খুব বেশি নাই। গার্মেন্টস খাতের উদ্যোক্তারা বলছেন এফওসি ভাড়া বা যৌথ নয়, তারা চান দেশে নেই এমন খাতে আসুক বিদেশি স্থায়ী বিনিয়োগ। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।